হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ডিআইওয়াই নিয়ে চলে আসছি। প্রথমে আমি কাগজে এই পাতার শেপ কেটে নিয়ে তারপরে আমার কাছে জমানো এক্সট্রা শিট ছিল, কেননা গত বছর কেউ না কেউ অসুস্থ হয়ে ছিল এবং এর জন্য পরীক্ষা নিরীক্ষা করা লাগছে, সেই জন্য অনেকগুলো জমে গিয়েছিল। তো এই জমানোগুলো ফেলে না দিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা থেকেই আজকে এটা করেছি। তারপর এটা সম্পূর্ণ কেটে নেওয়ার পরে আমি বায়ার ডবল করে পেঁচিয়ে নিয়েছি। তারপরে গ্লু গান দিয়ে সুন্দর করে ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি। তারপরে এটাতে এখন রং করার পালা। আসলে কাজ করতে করতে মানুষের অভিজ্ঞতা আসে। কাজ করার সময় মানুষের অনেক ভুল ত্রুটি ধরা পড়ে। এই যেমন আমি বায়ারটা পেঁচিয়ে নেওয়ার পর যদি সবুজ কস্টেপ দিয়ে বায়ারগুলো পেঁচিয়ে নিতাম, আমার জন্য কাজ আরও সুবিধা হয়ে যেত। কিন্তু চোর গেলে বুদ্ধি বাড়ে। তারপর এগুলো করার পর আমি অ্যাক্রিলিক কালার দিয়ে ট্রাই করেছিলাম রং করার। আপনারা দেখেছেন হয়তো, যখন এরকম উল্টিয়েছি ওখানে একটা রং করা ছিল, কিন্তু ওটা শীতে ঠিক মতো লাগছিল না। তাই আমি স্প্রে পেইন্ট নিয়ে এসে স্প্রে করে রং করে নিয়েছি। আসলে স্প্রে পেইন্ট দিয়ে রং করলে দ্রুত শুকিয়ে যায়। তারপর ওটা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু আমার কাছে এখন এক্সট্রা কোনো কস্টেপ নাই ওই সবুজ কালারের, তো আমার কাছে রঙিন কিছু কস্টেপ ছিল, ডিজাইনার কস্টেপ, সেটা দিয়ে পেঁচাইতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছিল। সে যাই হোক, তারপর কষ্ট করে দু একটাই কস্টেপ পেঁচিয়ে তারপরে এগুলোকে একটা বায়ের সাথে আর একটা বায়ার জোড়া দিয়ে কাজটা কমপ্লিট করার চেষ্টা করলাম। ভীষণ অসুবিধা হচ্ছিল। পরে আমি কস্টেপটা পেঁচানো বাদ দিয়ে আগে গাছটাকে কমপ্লিট করে নিলাম। এই যে দেখেন, গাছটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটাকে আসলে স্প্রে পেইন্ট দিয়ে আবার সবুজ রং করে নিব নাকি কস্টেপ দিয়ে পেঁচাবো, সেই কনফিউশনে ছিলাম। কিন্তু আপনাদেরকে এটা দেখানোর জন্য মন আনচান করছিল, তাই দেখিয়ে দিলাম যে আসলে কতটা সুন্দর লাগছে বিভিন্ন জায়গায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।